ওরে বাবারে, কি শীত! আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছিলাম, অনেক ভোরে। চারিদিকে কুয়াশা কি পড়েছে দেখেন, দেখেই বোঝা যাচ্ছে। আর আমার সাথে সাথে আমার ছেলেটা উঠেছে, কারণ আমার ছেলেই হচ্ছে ক্যামেরাম্যান। সে না উঠলে ভিডিও করে দিবে কে? ভিডিও করতে পারবো না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো যে অপরাজিতার ফুলের চা বানিয়েই খাই। অনেকেই খায়, শুধু শুনেছি আর দেখেছি, কিন্তু নিজে একবারও খেয়ে ট্রাই করা হয় নাই যে আসলে কেমন। তো গাছ থেকে আমি এখানে সব ফুল পেড়ে নিলাম। ফুলগুলো একবারে ঠান্ডা হয়েছিল, বরফের মতো। আর কি সুন্দর লাগছিল তাই না? দেখেন সকালবেলা এরকম ফুল, আর অপরাজিতা ফুলের কালারটা না বেশ সুন্দর। এটার কোনো আসলে ঘ্রাণ নাই, কিন্তু অনেক ভালো লাগে দেখতে, ঠিক অনেক সুন্দর লাগে। তো আমি একটা ফ্রিজে নিয়ে চারিদিকে এভাবে সাজিয়েছিলাম, অনেক সুন্দর লাগছিল এজন্য আর কি, মানে দেখতে আরো সুন্দর লাগবে এজন্য আর কি এটা করা। তো এখানে আবার আমার ছেলের হাতে দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ছেলে বায়না করছিল যে আম্মু শুধু তোমাকে ভিডিও করে দিচ্ছি, আমারও একটু ভিডিও করো, এজন্য আর কি। তারপরে এখন ফুলের চা বানাতে চলে যাব আমরা। ফুলগুলো দিয়ে চুলার পাড়ে চলে যাচ্ছিলাম, ওখানে পানি গরম দিব। পানি গরম দিয়ে তারপরে চা বানাতে হবে। জীবনের প্রথম বানাবো। পানি প্রায় বলক এসে গেছে, এখন বলকের মধ্যে হচ্ছে ফুলগুলো ছেড়ে দিব সুন্দর করে। মানে ভেবেই পাচ্ছিলাম না যে খেতে কেমন লাগবে, অনেক আর কি কনফিউজড ছিলাম যা আসলে কেমন লাগবে, কখনো খাই নাই। তো দেখেন বলক উঠে গেছে আর রংটা ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ এখন ঢেকে রাখবো 5 মিনিটের মতো। এখন গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছিলাম সুন্দর করে। এখন কিন্তু রংটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন এর মধ্যে চিনি আর লেবু রস দিয়ে দিব তখন দেখবেন যে এক নিমিষে রং পরিবর্তন হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে যে এটা অপরাজিতা ফুলের চা না, গিরগিটির চা। গিরগিটি যেরকম সেকেন্ডের মধ্যে রং পাল্টে ফেলাই, সেই রকমই এই চাটাও। এটাও এর মধ্যে মানে লেবুর রস দিলে সেকেন্ডের মধ্যে একবারে রংটা পাল্টে ফেলবে, দেখলেই বুঝতে পারবেন। তো চিনি দিয়ে দিচ্ছিলাম প্রথমে, কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনিটা আর কি যাতে মিক্সড হয়ে যায়, গলে যায়, এজন্য আর কি। আর দেখেন এখন কেমন কালারটা আছে, একটু পরে দেখবেন যে অন্যরকম কালার হয়ে যাবে। এখন কিন্তু মনে হচ্ছে কসকসের মতো একটা কালার আর কি। ফুলের যে কালারটা ছিল সেটা পুরোটাই আর কি বের হয়ে গেছে। বাসায় ভালো কোনো লেবু ছিল না, লেবুর অর্ধেকটা খাওয়া ছিল আর অর্ধেকটা ছিল, সেই লেবুটাই আর কি সুন্দর করে কেটে নিয়েছি। এখন না থাকলে কি করা, যেটা আছে সেটা দিয়ে কাজ চালাতে হবে। তারপরে তো লেবুর রস সুন্দর করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম। লেবুর রস দিতে না দিতে অনেক কালার চলে আসতেছিল আস্তে আস্তে। আমার ছেলে তো ভীষণ তাড়া করছিল যে আম্মু তাড়াতাড়ি আমাকে দাও, আমি খাবো, কেমন হবে, আমাকে সর্বপ্রথম দিবে, আমি আগে খেয়ে দেখবো, তারপরে তুমি খাবে। দেখেন লেবুর রস আমার দিতে না দিতে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্যামেরার মধ্যে ঠিকই বোঝা যাচ্ছে, কিন্তু আরেকটু আমি ভালো করে দেখাই আপনাদের। এই দেখেন প্রথমে কেমন কালার দেখালাম আর এখন কেমন কালার দেখছেন। একবারে 1 সেকেন্ডেই রং পরিবর্তন করে ফেললো গিরগিটির মতো। গিরগিটির চা খেয়ে আজকে দেখবো যে আসলে কেমন। আগে তো কখনো খাই নাই, গল্প শুনছি শুধু যে অপরাজিতা ফুলের চা নাকি ভীষণ ভালো লাগে। তো আমরা এখানে 2 গ্লাস বানিয়ে ফেলেছিলাম। আমি 1 গ্লাস খাবো আর আমার ছেলে 1 গ্লাস খাবো, এই জন্য আর কি 2টা বানিয়েছিলাম। আর বাসায় তো আর কেউ নাই, যদিও বা থাকে তারা খাবে না। আর সর্বপ্রথম আমি আমার ছেলেকে দিচ্ছিলাম যে নাও তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে, তারপরে আমি খাবো। তো সে এখন ট্রাই করবে, দেখা যাক কেমন হয়েছে বলে। তার রিয়াকশনটা দেখেই বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে। আর এর চায়ের কোনো স্বাদ গন্ধ কিছুই নাই, কিন্তু খেতে অনেক ভালো লাগছে। আর লেবু দেওয়া ছিল জন্য টক টক লাগছিল আর কি, মনে হচ্ছিল লেবুর চা খাচ্ছি। আর কালারটা দেখেন, জাস্ট ওয়াও, এত সুন্দর যে কালার হয়েছিল, দেখে মনে হচ্ছে যে এভাবে রেখে দিই একবারে সাজিয়ে খাওয়াবার দিয়ে। তারপরে একটু ভিডিও করে নিচ্ছিলাম, অনেক ভালো লাগছিল, কি সুন্দর কালার এসেছে। এই চাটা খেলে কিন্তু ওজনও কমে আর কি, অনেক উপকার আছে খাওয়া, চাইলে আমরা সব সময় খেতে পারি। আর অপরাজিতা ফুলগুলো শুকায় কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারি। তো শ্বশুর বাড়িতে গাছ আছে, এজন্য টাটকা টাটকা ফুল তুলে কয়েকদিন খেয়ে ফেলেছিলাম। আর খাওয়া অলরেডি আমার শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।